হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 উইন্স এই বইটির 1, 2, 3 এই 3টে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এই বইটা আমি পুরোটাই সমাধান করে দেখাবো, ঠিক আছে? তাই যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, অ্যাক্টিভিটি 1 এ বলছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য অক্ষরগুলোকে আমাদেরকে সাজাতে বলেছে, যেমন একটি করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো OWC আছে, তাহলে এটাকে সাজালে কী হবে? COW কাউ। তারপর দেখো এটা কি, এটা হবে পিক, PIG পিক। পিক মানে কি? পিক মানে হচ্ছে শুকর, তারপর শুধু কর শুকর। এটা হবে টাইগার, TIGER টাইগার। টাইগার মানে বাঘ। এটা হবে শিপ, SHEEP শিপ। শিপ মানে ভেড়া। এটা হবে হর্স, HORSE হর্স। হর্স মানে ঘোড়া। আর এটা হবে স্নেক, SNAKE স্নেক। স্নেক মানে কি? স্নেক মানে হচ্ছে সাপ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। আমাদেরকে এই যে চ্যাটগুলো আছে, এইগুলো এই যে গ্যাপগুলো আছে, এগুলোকে আমাদেরকে ফলো করে পূরণ করতে বলছে। এখানে দেখো নিম্নলিখিত চার্টগুলো পূরণ করব। ফ্রুটস অফ সামার মানে কি? ফ্রুটস মানে কি? ফল অফ সামার। সামার মানে কি? গ্রীষ্মকাল। মানে গ্রীষ্মকালে কী কী ফল হয় সেটা আমাদেরকে দুটো লিখতে বলছে। আমি লিখছি দেখো ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। আরেকটা আমি লিখবো ওয়াটারমেলন, WATER ওয়াটার, MELON ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে কি? তরমুজ। এবার দেখো এদিকে আছে ফ্রুটস অফ উইন্টার মানে কি? উইন্টার মানে কি? উইন্টার মানে শীতকাল। শীতকালে কী কী মানে ফল হয় সেটা আমাদেরকে লিখতে বলছে। এটা কি হবে? অ্যাপেল, APPLE অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। আর এটা হবে অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? কমলা লেবু। তোমরা এই দুটো ছাড়াও অন্য কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এবার বলছে ভেজিটেবলস অফ সামার মানে কি? গ্রীষ্মকালে শাকসবজি কী কী? তাহলে এখানে টমেটো আমি লিখতে পারি, TOMATOES টমেটোস। আর এটা হচ্ছে কিউকাম্বার, CUCUMBERS কিউকাম্বার্স। কিউকাম্বার্স মানে হচ্ছে শশা। এবার এদিকে আছে ভেজিটেবলস অফ উইন্টার মানে কি? শীতকালে কী কী সবজি হয়? তাহলে কী হবে? ক্যারট, CARROTS ক্যারটস, এটা একটা হবে। আরেকটা হবে কলিফ্লাওয়ার, CAULI কলিফ্লাওয়ার, FLOWER কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার মানে কি? কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। এবারে অ্যাক্টিভিটি 3 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমাদেরকে এই যে উপযুক্ত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলছে। দেখো এই ম্যাঙ্গো ইজ ড্যাশ, ড্যাশ পূরণ দেওয়া আছে। তাহলে ম্যাঙ্গো একটা কি? ফল। ফল মানে কি? ম্যাঙ্গো মানে কি? আম। আম একটা কি? ফল। তাহলে ফল মানে কি? ফ্রুট। তাহলে এই ম্যাঙ্গো ইজ ফ্রুট, FRUIT ফ্রুট। অ্যান অ্যাপেল ইজ, তাহলে এটা কি? অ্যান অ্যাপেল ইজ একটা, এটাও কি? ফ্রুট, FRUIT ফ্রুট। অ্যাপেল মানে কি? আপেল। আর এটা অ্যান কেন বসেছে? কারণ কি? ভায়েল দিয়ে শুরু, ভায়েলের আগে কি সবসময় অ্যান বসে। তারপর দেখো এ ব্যানানা ইজ, তাহলে ব্যানানা মানে কি? কলা। তাহলে কলা কি? কলা একটা ফ্রুট। তাহলে FRUIT ফ্রুট মানে কলা একটি ফল। তারপর দেখো এ পটাটো, পটাটো মানে হচ্ছে আলু। তাহলে এ পটাটো ইজ, আলু একটা কি? সবজির মধ্যে পড়ছে। তাহলে এটা সবজি ইংরেজি ভেজিটেবল, VAGETABLE ভেজিটেবল। তারপর এ ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে কি? বেগুন। তাহলে বেগুন একটা কি? বেগুন একটা ভেজিটেবল মানে শাকসবজি। তাহলে VAGETABLE ভেজিটেবল। তারপর এ লেমন, লেমন মানে কি? লেবু। তাহলে লেবু একটা কি? ফল। তাহলে কি? এ লেমন ইজ ফ্রুট, FRUIT ফ্রুট মানে লেবু হয় একটি ফল। নেক্সট দেখো 2 নম্বর পৃষ্ঠা কি বলেছে। বলছে অ্যাক্টিভিটি 4A বলছে সার্কেল AEIOU টু আর ডান ফর ইউ। দেখো আমাদের ভায়েল কটি? 5টি। আমরা জানি যে AEIOU, তাহলে এই ভায়েলগুলো আমাদেরকে গোল দাগ করতে বলেছে। তাহলে এখানে AE, তারপর আই কোথায়? এই যে IO, আর ইউ কোথায়? এই যে ইউ। তাহলে AEIOU আমরা দাগ করে দিলাম। এবারে এখানে কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 4B, রাইট দ্য নেমস অফ 5 ফিঙ্গার্স মানে 5টি আঙুলের নাম লিখতে বলছে। অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম ওয়ান ইজ ডান ফর ইউ মানে আমাদের 5টা যে আঙুল, এই 5টা আঙুলে কোনটা কি লিখতে বলেছে, লিখে AEIOU মানে ভাইল যেগুলো আছে সেখানে কিন্তু আমাদের দাগ করতে বলছে। যেমন এটা থাম, THUMB থাম। থাম মানে কি? বুড়ো আঙুল। তাহলে বুড়ো আঙুলের AEIOU ভাইল কোনটি? ইউ। তাহলে ইউ আন্ডারলাইন করেছে। তারপর দেখো হবে ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স, এটা একটা হলো ইন্ডেক্স মানে এই আঙুলটা। তাহলে কি এখানে AE মধ্যে কি আছে? AEI, তাহলে আই একটি ভাইল। তাহলে IAEE একটা ভাইল। তাহলে AEIOU, তাহলে এই দুটো ভাইল হলো। তাহলে এই দুটো নিচে আমি গোল আন্ডারলাইন করলাম। তারপর দেখো মিডল, MIDD
এল ই মিডিল, এই যে মিডিল ফিঙ্গার, এই যে এইটা, তাহলে এটা কি এ ই আই, তাহলে এইটা আই আর ই, এ ই আই ও ইউ হলো, তাহলে এই দুটো আন্ডারলাইন হলো, গোল দাগ হলো। তারপর দেখো রিং, তাহলে আর আই এন জি, রিং, তাহলে কী কী ভাইয়াল কী কী, এ ই আই ও ইউ, আর আই, তাহলে এই যে আর আই, ঠিক আছে, এম আই ডি ডি এল ই, এটা এল এল, ঠিক আছে, রিং আর আই এন জি, তাহলে আই ভাইয়াল, তাই আই গোল মানে নিচে আমি গোল মানে গোল দাগ করলাম। তারপর দেখো একটা আছে লিটিল, লিটিল ফিঙ্গার, এল আই টি টি এল আই টি টি এল ই, লিটিল, তাহলে কি এ ই আই, তাহলে এই যে আই আর ই, এই দুটো হচ্ছে ভায়োল, তাই এই দুটোকে আমি গোল দাগ করে দিলাম। এবারে কি বলছে, রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কাল ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এখানে আমাদেরকে লিখতে বলছে যেটা আমরা গোল দাগ করিনি, টি এইচ এম বি, উপরের কোন দুটো গোল দাগ করিনি, ইউটা করেছি বাকি কিছু করিনি, তাই বাকিগুলো এখানে লিখলাম। তারপরে দেখো আই এন ডি এক্স, ইন্ডেক্সের মধ্যে কি এন ডি আর এক্স করিনি, তাহলে এখানে লিখে দেবো এন ডি আর এক্স। তারপরে দেখো মিডিল, এম আই ডি ডি এল ই, তাহলে এমটা করিনি, তাহলে এম আইটা করেছি, তারপর ডি ডি এল, এই দুটো করিনি, তাহলে এম আই এম ডি ডি এল, এই দুটো এইগুলো করিনি, তাই এইগুলো আমি লিখে দিলাম। তারপরে দেখো রিং, আর আই এন জি, তাহলে আইটা যেহেতু ভায়োল, তাহলে আয়ের নিচে গোল, আইকে গোল মানে রাউন্ড করেছি, তাহলে আর এন জি করিনি, তাহলে আর এন জি করে দিলাম। তারপর দেখো এল টি টি এল টি টি এল, তাহলে এইগুলো করলাম, কারণ এগুলো মানে এখানে বলতে যাচ্ছে যে আমরা আগেটা যেটা করেছি, যেটা মানে ভায়োল নয়, যেটা সার্কেল করিনি, সেগুলো আমাদেরকে লিখতে বলেছে। নেক্সট দেখো 3 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে লিস্ট দ্য ভায়োল অফ কনসোনেন্ট, মানে এখানে দেখো ভায়োল অ্যান্ড কনসোনেন্ট, মানে ভায়োল কী কী 5টি, তাহলে এ থেকে জেড পর্যন্ত ভায়োল 5টি, তাহলে ভায়োল বাদ দিয়ে বাকি যেগুলো কনসোনেন্ট লিখতে, তাহলে ভায়োল কী কী লিখে দিই, এ ই আই ও ইউ, এটা হচ্ছে ভায়োল। আর কনসোনেন্টগুলি কী কী, এ বাদ দাও, তাহলে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো কি কনসোনেন্ট, মানে ভায়োল কি কি, এই আই ওই, মোট তাহলে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, তাহলে মোট কটা 26টি, তাহলে 5টি ভায়োল হলে কনসোনেন্ট কটি 21টি। এবার বলছে লেটস রিড দ্য ওয়ার্ডস, আমাদেরকে মানে শব্দগুলো পড়তে বলছে। এ কার, এ কার মানে এ মানে কি একটি, কার মানে কি গাড়ি, তাহলে একটি গাড়ি। এ বুক, এ বি ডবল কে বুক মানে একটি বই। অ্যান অ্যাপেল, এ এন এন অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল, অ্যান মানে কি একটি, অ্যাপেল মানে আপেল, যেহেতু ভায়োল দিয়ে শুরু হয়েছে তাই তার আগে অ্যান বসেছে। এ গট, জি ও এটি গট মানে একটি ছাগল। অ্যান এগ, ই জি জি এগ, এগ মানে ডিম, তাহলে একটি এগ ডিম। অ্যান অক্স, ও এক্স অক্স, অক্স মানে ষাঁড়। তারপর এ জেব্রা, জেড ই বি আর এ জেব্রা, জেব্রা মানে জেব্রা। এ র্যাট, আর এটি র্যাট, র্যাট মানে ইঁদুর। এ শিপ, একটি জাহাজ, এস এইচ আই পি শিপ। এন আইসক্রিম, এ এন এন আইসক্রিম, আই সি ই সি আর ই এম আইসক্রিম। এ কাইট, একটি ঘুড়ি। অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। এ বলছে অ্যাক্টিভিটি 5A কি বলছে, রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস, 2 আর ডান ফর ইউ। বলছে যে রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মানে কি আমাদেরকে কি বলছে, আন্ডারলাইন করা শব্দগুলো সঠিক নিয়ে লিখতে বলছে। এখানে দেখো এই যে দেওয়া আছে এ আই ও ইউ, যেগুলো ভায়োল দিয়ে শুরু হয়েছে সেগুলো এখানে লিখতে বলছে, যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেগুলো এগুলো এখানে লিখতে বলছে। তাহলে এখানে দেখো কার, সি এ আর, এটা ভায়োল নয়, সিটা মানে কি যেগুলো এক কথায় আমরা সহজে কী করে বুঝবো জানো, যেগুলো হচ্ছে তোমার মানে অ্যান আছে সেগুলো এখানে বসবে, আর যেগুলো আগে এ আছে সেগুলো এখানে বসে যাবে। দেখো এখানে দেখো এ কার, তাহলে এখানে কার আছে। এ বুক, এখানে বুক দেওয়া আছে, তাহলে অ্যান অ্যাপেল, এখানে অ্যাপেল দেওয়া আছে। এ গট, তাহলে এখানে কী হবে, গটটা এখানে বসবে, তাহলে জি ও এ টি গট, কারণ এখানে এ আছে। তারপর অ্যান এগ, তাহলে একটা এখানে দেওয়া আছে। অক্স, তাহলে এখানে একটা অক্স বসবে। তারপর জেব্রা, জেব্রার আগে এ আছে, তাহলে জেড ই বি আর এ জেব্রা। র্যাট, তাহলে এদিকে বসবে আর এ টি র্যাট। তারপর দেখো শিপ, শিপের আগে এ আছে, তাহলে এস এইচ আই পি শিপ এদিকে বসবে। তারপর দেখো অ্যান আইসক্রিম, তাহলে আইসক্রিম আগে অ্যান রয়েছে, তাহলে আই সি ই সি আর ই এ এম আইসক্রিম বসলাম। এ কাইট, তাহলে কাইটের আগে এ আছে, তাহলে এখানে কে আই টি কাইট বসলাম। আর এখানে কত আমব্রেলা আছে, তাহলে ইউ এম বি আর ই এল এল এ। তাহলে মোট কটা আছে গুনলে সবগুলো হয়েছে নাকি, 1 2 3 4 5
6 7 8 9 10 11 12, তাহলে এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে সবগুলোই হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।